এবার আমি একটু রোজার নিয়তটা বইলে দেই। কারণ আমাদের কাছে অনেকেই জিজ্ঞেস করে, হুজুর নিয়তটা কেমনে করবো, এরকম বলে কি বলে না? আমরা অনেক সময় দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকি, রোজার নিয়ত কেমনে করে। এখন আমি আপনাদের মাঝে রোজার নিয়তটা বলে দিতেছি। নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি রমাদানাল মুবারাকি ফারদান লাকা ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। এটা হচ্ছে আরবি নিয়ত। যারা আরবিতে নিয়ত জানেন না তারা বাংলায় স্বাভাবিকভাবে নিয়ত করবেন। ইয়া রাব্বুল আলামিন, রমজানের ফরজ রোজা রাখতেছি, আপনি কবুল করেন, পড়েন আমিন। এবার এতটুকুনো যারা বলতে পারবো না তারা কি করব? অনেক সময় দেখা যায় মানুষ বলে নিয়ত জানি না তাই আমি নামাজ পড়ি না, বলে কি বলে না? অনেক সময় দেখবেন মানুষ বলেন নিয়ত জানি না তাই রোজা রাখি না, নিয়ত জানি না তাই কোনো ইবাদতই করি না। অনেক সময় কথা বলে কি বলে না? হ্যাঁ ঠিক। কেউ যদি নিয়ত না করে তাহলে তার ইবাদত কবুল হবে না। এবার আসি, নিয়ত আসলে মূলত কি? নিয়ত শব্দের অর্থ হচ্ছে অঙ্গীকার করা, প্রতিশ্রুতি করা, অর্থাৎ চিন্তা ভাবনা করা। আমি এই কাজটা করব, মনে মনে চিন্তা করা, এটাই বড় নিয়ত। যেমন আপনি উল্লাপাড়া যাবেন, উল্লাপাড়া যাওয়ার আগে কি বলেন নাওয়াইতু আন উল্লাপাড়া? কোনদিন বলছেন? সিরাজগঞ্জ যাবেন, কোনদিন কি বলছেন যে নাওয়াইতু আন সিরাজগঞ্জ? নাওয়াইতু শব্দের অর্থে নিয়ত করতেছি, আর আন এটা হরফে হিসেবে আসে। নাওয়াইতু মানে আমি নিয়ত করতেছি। উসাল্লিয়া মানে নামাজের জন্য। উসাল্লিয়া শব্দের অর্থ কি? নামাজের জন্য। এবার যেহেতু উল্লাপাড়া যাবেন তাহলে নাওয়াইতু তো উসাল্লিয়া হবে না, তাহলে উল্লাপাড়া কি হবে? কোনদিন কইছেন? কোন নাই। এর মানে আপনি ভালোভাবেই জানেন আমি মনে মনে চিন্তা ভাবনা করছি আমি উল্লাপাড়া যাব অথবা সিরাজগঞ্জ যাব। আমি যদি অটোতে উঠি অথবা সিএনজিতে উঠি অথবা মোটর সাইকেলে যদি উঠি তাহলে এমনি এমনি আমি উল্লাপাড়া বা সিরাজগঞ্জ পৌঁছে যাব, ঠিক কিনা? এর মানে আপনি যদি নিয়ত মনে মনে করেন তাহলে এমনিতেই আমি ওই স্থানে পৌঁছে যান। এর মানে আপনি কোন আরবিতে অথবা বাংলায় যদি নিয়ত না করতে পারেন, আপনি মনে মনে যদি এরকম চিন্তা ভাবনা করেন ইয়া রাব্বুল আলামিন আমি রমজান মাসে রোজা রাখবো, সেই নিয়ত করে আবার সেরকমের মন মানসিকতা নিয়ে আপনি যদি সাহারি খান তাহলে আল্লাহ তাআলা আপনার রোজা কবুল করে নেবেন, বলেন সুবহানাল্লাহ। এর মানে নিয়তের অজুহাত দিয়ে নামাজ ছাড়া যাবে না, যাবে কি? নিয়তের অজুহাত দিয়ে রোজা ছাড়া যাবে না, যাবে কি? রোজা ছাড়া